স্থানে রাখবেন। শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, কত নাম্বার সূরা বলেন, কত নাম্বার? 4 নাম্বার সূরা, সূরা নিসার 145 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখানে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। যেখান থেকে আগুনের উৎপত্তি, সেইখানে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ফেলে দিবে। চিন্তা করে দেখেন, তাহলে যে দলের নেতা, যে দলে মুনাফিক থাকবে, ওই দলে যোগ দেওয়া যাবে? ওই দলে যোগ দেওয়া হারাম। আর ওই দলে যা আপনি যোগ দেন, আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তাদেরকে জাহান্নামের একেবারেই নিম্ন স্তরে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এটা বুঝতে হবে, আপনি কোন দল করবেন সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আমি আপনাকে বলবো না যে আপনি এইটা করেন, আপনি ওইটা করেন। আমি বলতেছি, খতিব হিসাবে বলতেছি, খুতবা দিচ্ছি, আল্লাহ কি বলছে, আল্লাহ তাআলা কি বলেছে, এটা আমি বলতেছি। আপনি মানলে আপনার কল্যাণ, আর না মানলে আপনার অকল্যাণ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এরপরে মুসলমান 5 নাম্বার যে দল করা হারাম, 5 নম্বরে হলো যেসব দলের নেতা মিথ্যাবাদী। যেসব দলের নেতা কি, একটু জোরে বলেন, যেসব দলের নেতা মিথ্যাবাদী, ওই সব দলে যোগ দেওয়া যাবে? আচ্ছা, আপনারা বোঝেন না কোন দলের নেতা মিথ্যাবাদী? বোঝা যায় না। সকালে একটা প্রতিশ্রুতি দেয়, আমি এইটা করব, ওইটা করব, বিপরীতমুখী, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় যে আমি যদি হতে পারি তাহলে আমি মদিনার সনদ দিয়া, মদিনার সনদের ভিত্তিতে আমি রাষ্ট্র পরিচালনা করব। অথচ যখন আপামার তাওহীদি জনতা যখন ভাবলো মদিনা সনদ দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে তো কোনো সমস্যা নাই, আমরা তাকেই সরকার চাই, এরকম। তারপরে দেখা যাচ্ছে আপামার তাওহীদি জনতা তাকে নির্বাচিত করলো। নির্বাচিত করার পর সর্বপ্রথম মদিনা সনদের যারা পক্ষের, যারা কোরআনের পক্ষের লোক, তাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন যারা চালিয়েছে তারা মিথ্যাবাদী। কথা বলে ঠিক না ঠিক? এই সকল দলে যোগ দেওয়া হারাম। হারাম কথা বলেছেন কে? আল্লাহ কথা বলেছে। আপনার প্রতিশ্রুতি দিবে, অনেক প্রতিশ্রুতি দিবে। যেসব দলের নেতারা এরকম প্রতিশ্রুতি দিবে, যারা মিথ্যুক, তাদের দলমুক্ত হওয়া যাবে না। শুধু যে রাষ্ট্রীয় ভাবে সেটা নয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রুপিং আছে, আছে না? নাই আছে না? আছে। কেউ চেয়ারম্যান, মানে কেউ সভাপতির পক্ষের লোক, কেউ সেক্রেটারির পক্ষের লোক, কেউ ক্যাশিয়ারের পক্ষের লোক, এরকম আছে না? প্রত্যেকের কিন্তু সাপোর্টার থাকে। সাপোর্টার থাকে কি থাকে না? সাপোর্টার আছে। এখন এর মাঝে আপনি দেখবেন মিথ্যুককে, মিথ্যাবাদী যে, সেই দলে আপনার থাকা যাবে না। সে যেই মিথ্যুক হবে, যদি সভাপতি মিথ্যুক হয়, মিথ্যাবাদী হয়, তাহলে তার দলে থাকা যাবে না। যদি সেক্রেটারি মিথ্যুক হয়, তার দলে থাকা যাবে না। যদি ক্যাশিয়ার মিথ্যুক হয়, তার দলে থাকা যাবে না। বা সমর্থক একজন আছে, সদস্য আছে, ওই সদস্য যদি মিথ্যুক হয়, তার দলে থাকা কি? কথাটা বুঝতে পারছেন? শুধুমাত্র যদি রাষ্ট্রীয়ভাবে সেইটা না, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, যদি একটা মাদ্রাসার প্রিন্সিপাল আর সহকারী শিক্ষক যারা আছে, প্রিন্সিপালের পক্ষে লোক আছে না, আর সহকারী শিক্ষকের লোক মানে পক্ষে লোক আছে না? হ্যাঁ, এখানে আপনাকে পক্ষ নিতে হবে কোনটা? যেটা সত্যবাদী, যারা সত্যবাদী, যদি প্রিন্সিপাল সত্যবাদী হয়ে থাকে তাহলে প্রিন্সিপালের পক্ষ আপনাকে নিতে হবে। আর যদি আপনি দেখা যাচ্ছে মিথ্যুক, যদি প্রিন্সিপাল, যদি আমি যদি মিথ্যুক হই, তাহলে আমার দলে দলভুক্ত হওয়া যাবে না। এটা হারাম, কারণ মিথ্যুকের দলে দলভুক্ত হওয়া যাবে না। একটা বিচার বসছে,
ক্লিয়ার করছে। আপনার মনে করবেন যে শুধুমাত্র বুঝি রাষ্ট্রপ্রধানকেই ইঙ্গিত করে বলছেন, না, এটা প্রত্যেকটা সেক্টরে আপনি যাকেই যে দলে আপনি দলভুক্ত হবেন সেই দল কোন দলে আপনি যোগ দেওয়া যাবেন সেই বিষয়টা ক্লিয়ার করছে। একটা বিচার বসছে, বিচারক হচ্ছে বিচারক মোড়ল, যিনি ইনি দেখা যাচ্ছে যে মিথ্যুক, ইনি কি মিথ্যুক, 8টা 10টা 9 বুঝাইয়া এত মিথ্যা কথা বলে, ও কিন্তু মোড়ল, ও কি মোড়ল। এই মোড়লের পক্ষে মোড়লের দলে দলভুক্ত হওয়া যাবে না। একজন সাধারণ মানুষ ও সত্যবাদী, অবশ্যই সত্যবাদীর দলে দলভুক্ত আপনাকে হতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সে যেই হোক না কেন, আমি কি জানবো এখানে কে হয়তো এখন দেখেন এই আলোচনাটার মধ্যে আবার এক পক্ষের মন খারাপ, এক পক্ষের মন ভালো হয়ে আছে। হুজুর মনে হয় আমার দিকে তাকাচ্ছে আর বলতেছে, আমাকেই মনে হয় দেখে দেখে হুজুর বলতেছে। আরে না, আমি তো জানি না আপনি কোন বিচারে মিথ্যা কথা বলছেন, আপনি সত্য কথা বলেন না মিথ্যা কথা বলেন সেটা তো আমি জানি না। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ আছে না, একটা কথা আছে না, চোরের মন কি পুলিশ পুলিশ। যদি আপনি আসামি হন, আসামি হলে আপনি বুঝতে পারবেন যখন একটা গাড়ি যায়, এমনি একটা গাড়ি সাধারণ গাড়ি যায়, এই বুঝি পুলিশ আসলে বাবা ধরার জন্য, কি এরকম হয় কি হয় না? এরকম হয়। কারণটা হলো এরকম আপনারা মনে করতে পারেন যে হুজুর বুড়ি আমার দিকে তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে, না আমি তো সবার দিকেই তাকাচ্ছি। এখন যদি আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন তাহলে আপনার দলভুক্ত হওয়া যাবে না, আপনাকে সাপোর্ট করা হারাম। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য মিথ্যুক যারা হবে, দেখেন মিথ্যাবাদীদের ব্যাপারে আল্লাহ তাআলা কত কঠিন কথা বলেছেন। যারা যারা মিথ্যা কথা বলবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের লোহার খামটি, সিমটি বুঝেন তো, সিমটি বুঝেন, এই সিমটি দিয়া 1 চোয়ালের গোশত ছিঁড়ে গর্দান পর্যন্ত নামিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা যখন গর্দান পর্যন্ত নামবে, ঠস ঠস করে রক্ত শরীর বেয়ে বেয়ে পড়বে, ছিঁড়ে যাওয়ার সাথে সাথে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যাবে। এবার আবার আরেক সোয়ালের গোশতগুলো লোহার খামটি দিয়া আবার ছিঁড়ে ফেলা হবে, গর্দান পর্যন্ত যখন নামানো হবে এই সোয়াল আবার স্বয়ংক্রিয়ভাবে জয়েন্ট লাগবে। এভাবে আল্লাহ তাআলা শাস্তি দিতেই থাকবে মিথ্যাবাদীদেরকে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই মিথ্যাবাদী, যে মিথ্যাবাদীর এই শাস্তি, সেই মিথ্যাবাদীর দলে দলভুক্ত হওয়া যাবে। এরপর দ্বিতীয় নাম্বার শাস্তি, যে ব্যক্তি একটি মিথ্যা কথা বলবে। কয়টি বলেন? কয়টি? একটি মিথ্যা কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ৭,০০০ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কয় হাজার বছর? আচ্ছা, দিনে আমরা কতগুলো মিথ্যা কথা বলি হিসাব করেন। কাউকে প্রশ্ন করা লাগবে না আপনি জান্নাতি না জাহান্নামী, হুজুরের বয়ানও বোঝা লাগবে না, নিজেই বোঝেন। অনেক অনেক মুসল্লি আছে হুজুরের চাইতে ওয়াজ বেশি বোঝে। কি বোঝে কি বোঝে না? হুজুরের আগে আগে কিন্তু অনেক মুসল্লি আছে না নাই? শোনেন, একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর যদি হয়, 2টা মিথ্যা কথা বললে ১৪,০০০ বছর, 3টা মিথ্যা কথা বললে ২১,০০০ বছর। এরকম যত মিথ্যা কথা বলবেন তত হাজার বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোন আসছে, স্মার্টফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলোর মাধ্যমে যুব সমাজ, যুবকেরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। তারা কতজন মেয়ের সঙ্গে রিলেশন করে আল্লাহ ভালো জানে, আর ওই যুবক ভাই ভালো জানে। কি বলেন? ও যুবক ভাইরা, তোমরা আবার মাইন্ড করো না, একটাবার নিজেরাই চিন্তা করে দেখো কতজনকে মেসেজ দাও, তুই সর্বপ্রথম আমার জীবনের প্রথম রে। আবার ওইটার পরে আরেকজনের, আবার মেসেঞ্জারে আরেকজনকে বলছেন তুই সর্বপ্রথম রে। আবার আরেকজনকে আপনি মেসেঞ্জারে ইয়ে করলেন, তুই সর্বপ্রথম রে। বলুন তো, 3 জনকে যে এই কথা বলো সর্বপ্রথম, এর মধ্যে মিথ্যা কথা আছে না নাই? বলেন মিথ্যা কথা আছে না নাই? তার মানে বোঝা গেল শুধু এইটাই না, ফোন যখন আমরা, কল যখন আমরা এরকম করে যখন রিসিভ করি, ভাই তুমি কই আসো? হলো পীরগাছায়। কারণ বলছে আমি এই মুহূর্তে রংপুরে আছি, আমি এই মুহূর্তে কোথায় আছি? রংপুরে আছি। এরকম মিথ্যা কথা বলে না? না বলে? এরকম মিথ্যুক আছে না এই সমাজে?
আপনারা এগুলো দেখবেন, যারা এরকম মিথ্যা কথা বলবে, ও যুবক ভাইয়েরা, ও তরুণেরা, ও মুরব্বী বাবাজিরা, সবাইকে উদ্দেশ্য করে বলি, মিথ্যা কথা একটা বললে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যা মানে এরপরে আল্লাহ তাআলা লোহার খামটি দিয়ে আপনার চোয়াল গর্দান পর্যন্ত নামিয়ে দিবে। মিথ্যা কথা ছাড়ার দরকার আছে না নাই? এরপরে দেখেন মিথ্যাবাদীর ব্যাপারে কি বলা হয়েছে। যে ব্যক্তি মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুমিন ব্যক্তি সম্পর্কে এমন কথা বলে যা তার মধ্যে নেই, সে ব্যক্তিকে জাহান্নামের নর্দমার মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। মনে করেন আমার সম্বন্ধেই একটা কথা বললো যেটা আমার মধ্যে নাই, আমার ব্যাপারে এমন একটা মিথ্যা কথা বলেছে যে বিষয়টা আমার ভেতরেই নাই। এইরকম যারা মিথ্যা অপবাদ যারা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে জাহান্নামের নর্দমার মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি কারো ব্যাপারে যদি মিথ্যা বিষোদ্গার করেন, মিথ্যা অপবাদ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে জাহান্নামের নর্দমার মধ্যে ফেলে দিবেন। জাহান্নামের নর্দমাটা কি? নর্দমা কি আমরা নর্দমা আগে বুঝে নেই। আমাদের সমাজের ভেতরে আমরা যেখানে ময়লা আবর্জনা, যত পচা সরা যত কিছু আছে, যেখানে গিয়ে ফেলে দেই ওটাকেই বলা হয় নর্দমা। ওটাকে কি বলা হয়? নর্দমা। জাহান্নামে যারা অবস্থান করবে, এই জাহান্নামের শরীর থেকে, জাহান্নামে যারা প্রবেশ করবে, এই ব্যক্তিদের শরীর থেকে রক্ত পুঁজ গলে 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 যেই জায়গার মধ্যে গিয়ে জমাট বাঁধবে, ওইটাকে বলা হয় জাহান্নামের নর্দমা। ওটাকে কি বলা হয়? জাহান্নামের নর্দমা। ওই নর্দমার মধ্যে ফেলে দিবে যারা কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজে এরকম লোক আছে না নাই? আপনাদের এই সমাজে কম আছে? সর্বনাশ। মানে আছে না? এখানে যদি আমি আপনাদের বিরুদ্ধে বলি তাহলে ইমামতি থাকবে? ইমামতি থাকবে? হ্যাঁ, সাধারণ কোরআনের কথা বলি তাই লোড নিতে পারেন না। আরো যদি বলি আপনারা এরকম, তাহলে তো আরো থাকবে না ইমামতি। কথা বলে ঠিক না ব্যাটে? তো দরকার নাই, আপনারা ভালোই থাকেন। তাহলে চিন্তা করেন, এখানে নিজেকে সেভ করতে হবে জাহান্নামের আগুন থেকে। তো জাহান্নামের নর্দমার মধ্যে আপনাকে এক গ্লাস রক্ত বা এক গ্লাস পুঁজ যদি এনে দিয়ে যদি বলা হয় এই এক গ্লাস পুঁজ আপনি খান, ৫,০০০ টাকা দেবো, খাবেন কেউ? পুঁজগুলো যদি দেওয়া হয় কেউ খাবেন? একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। অথচ আপনি মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, যারা মিথ্যা একজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বুখারী শরীফের বর্ণনায় কিন্তু এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে জাহান্নামের নর্দমার মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে চতুর্থ নম্বরে যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলার কারণে ৩,০০০ গজ, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার থেকে ফেরেশতারা মুখের দুর্গন্ধের কারণে ৩,০০০ গজ দূরে চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তার মুখের দুর্গন্ধ যারা মিথ্যা কথা বলে। তাহলে চিন্তা করেন যে ফেরেশতা যদি, রহমতের ফেরেশতা যদি ৩,০০০ গজ দূরে চলে যায়, তাহলে আপনি চিন্তা করে দেখেন মিথ্যা কথা কত দুর্গন্ধ। তাহলে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো সবচাইতে বড় পাপ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচাইতে বড় পাপ হচ্ছে ৩টি। কয়টি? সবচাইতে বড় পাপ ৩টি। এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, এইটা হচ্ছে সবচাইতে বড় পাপ। ২ নম্বর হচ্ছে যে ব্যক্তি পিতা মাতাকে অসম্মান করে, অপমান করে, অপদস্থ করে, এইটা সবচাইতে বড় পাপ। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যে ব্যক্তি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, ওই ব্যক্তি সবচাইতে বেশি বড় পাপ করবে। তাহলে পিতামাতাকে আজকে দেখা যায় পিতামাতা বউ পাওয়ার পরে পিতামাতাকে আর
বর্তমান সময়ের যুবকেরা পিতা মাতাকে আর ওইভাবে সম্মান করে? বলেন করে? হ্যাঁ, বউ যা চায় তাই আনি দেয়, যা চায় তাই আনি দেয়। জনম দুঃখিনী মা আপেল খাইতে মন চাইছে, বাবা আমার একটু আপেল খাইতে মন চাইছে, বাবা তুই আমার জন্য একটু আপেল নিয়ে আসিস তো। বউ যা বলছে সব খরচ ঠিক মতো পৌঁছে দেয় বাড়িতে, কিন্তু যখন রাতে বাসায় সন্তান ফিরে তখন জিজ্ঞেস করে, বাবা আমার জন্য আপেল আনছো? বাবা বলছে, মা তোমার জন্য তো আপেল আনার কথা আমার মনে নাই। এরকম আছে না নাই? শুধু কি তাই, বউয়ের কথা শুনে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, মাকে পর্যন্ত মারে। এরকম আছে না নাই? এরকম কুলাঙ্গা সন্তান আছে না নাই? বউয়ের কথা শুনে বাবার গায়ে হাত তোলে। ও যুবকেরা, তোমাদেরকে বলি শোনো, যদি পিতা মাতার মনে কষ্ট দাও, সামান্যতম কষ্ট দাও, তবে আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নামটা ওয়াজিব করে রেখেছেন, আর জান্নাতের সুঘ্রাণ তোমাদের নাক পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বউ বলে তো আমরা সবকিছু ভুলে যাই, বউ যা বলে তাই। একবার চিন্তা করে দেখো তো, বউ কি তোমার মায়ের মতো হতে পারবে? একবার তাকাও, তোমার স্ত্রীর দিকেই তুমি তাকাও, কোথাও যাওয়ার দরকার নাই, কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নাই। তোমার সন্তান যখন তোমার স্ত্রীর পেটে যখন আসে, একবার দেখো তোমার স্ত্রীর দিকে তাকাও, রাতে ঘুমাতে পারে না, একবার একাতে হয়ে ঘুমানোর চেষ্টা করে, ঘুমাতে পারে না, আবার অন্য কাত হয়ে থাকে, ঘুমার চেষ্টা করে, ঘুমাতে পারে না, সারা রাত জেগে জেগে অতিবাহিত করে। তোমার স্ত্রী যেমন সন্তান, তোমার সন্তান পেটে নিয়ে এরকম রাত জেগে জেগে সন্তান পেটে নিয়ে রাত অতিবাহিত করে, তোমার মাও তো তোমাকে ঠিক ওই রকম ভাবে নিয়েছিল। কথা বলে ঠিক না ঠিক? আরো বিষয়গুলো ক্লিয়ার করে দেয় মুসলমান। যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে একবার তাকায়া দেখো, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি শিক্ষা পাবে। তোমার স্ত্রী কি করতেছে? বাচ্চা প্রসব করে দিয়েছে, ওই প্রসব করা জায়গায় তোমার স্ত্রী, একবার তাকায়া দেখো, তোমার স্ত্রী ওই প্রসব করা জায়গায় শুয়েছে, আর তোমার সন্তানকে শুকনা জায়গায় রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সিনারি তো তোমার মায়ের ক্ষেত্রেও হয়েছিল। কি হয়েছে কি হয় নাই? সেই মাকে কিভাবে তোমরা কষ্ট দিতে পারো? সেই বাবাকে, যে বাবা তোমাকে কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে তোমার ভরণ পোষণের জন্য অর্থের যোগান দিয়েছে, শত কষ্ট করে নিজে না খেয়ে তোমাকে ইউনিভার্সিটিতে পড়িয়েছে, তোমার পিছনে খরচ করেছে, সেই বাবাকে তুমি কিভাবে ভুলে যাও? স্ত্রী, আজকেই তোমার বিপদ হোক, আজকেই তোমার কোনো একটা দুর্ঘটনা ঘটুক, স্ত্রী তোমার পাশে থাকবে না। জনম দুঃখিনী মা সর্বোচ্চ চেষ্টা করবে তোমাকে সেখান থেকে সেভ করার জন্য। কথা বলে ঠিক না ব্যাঠি? একবার তাকান আজকে। হ্যাঁ, তার মানে কি স্ত্রীকে ফেলে দিবেন না? স্ত্রীর জায়গায় স্ত্রীর মর্যাদা দিতে হবে, স্ত্রীর জায়গায় স্ত্রীকে মর্যাদা দিতে হবে। কিন্তু স্ত্রীকে মর্যাদা দিতে গিয়া পিতা মাতাকে তুমি তোমার বাড়ি থেকে তাড়াইয়া দিবা, গোল ঘরে রাখবা, পিতা মাতা না খেয়ে থাকবে, তোমার স্ত্রীকে নিয়ে তুমি আপেল, আঙ্গুর, বেদানা, গোস মাছ খেয়ে তুমি দিন অতিবাহিত করবা। এটা কখনো হতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? এরকম করলে তোমার ইহকাল শেষ, পরকালেও তুমি লাঞ্ছিত হয়ে যাবে। এই জন্য একটা কথা বলে অনেকেই বিচার দেয় আমাকে, হুজুর এই কথা তো বলেন, হুজুর আমি আমার মায়ের জন্য এটা করছি, আমার বাবার জন্য এটা করছি, কিন্তু আমি বিদেশে ছিলাম, থাকার পরে আমি যে টাকাগুলো পাঠিয়েছি আমার বাবা সমস্ত টাকাগুলো আমার অন্য ভাইকে, অন্য বোনের পিছনে ব্যয় করেছে, আর বাড়িতে এসেছি, এখন আমার বাড়িতে আমাকে থাকতে দেয় না। এমন ঘটনা ঘটে নাই? বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে। বলছে হুজুর আমার বাবা মাকে আমি এখন কি করতে পারি? আমার বাবা মা যে আমার সঙ্গে যে এরকম করলো, আমাকে এখন দেখতেই পারে না, আমি কি করব এখন? আমি এখনো বলবো, এই অবস্থাতেও আমি বলেছি
যে এমত অবস্থাতেও আপনি আপনার পিতামাতার প্রতি ইহসান করেন। আল্লাহু আকবার বলেন, ভালো ব্যবহার করেন। তবে শোনেন, আপনার মায়ের বিচার, আপনার বাবার বিচার করার ক্ষমতা আল্লাহ তাআলা কিন্তু আপনাকে দেন নাই। আপনার বাবা মার বিচার হবে, অবশ্যই বিচার হবে, সেই বিচারটা স্বয়ং আল্লাহ তাআলা করবেন। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ যে বিচারটা করবে, এই বিচারটা কোনো পক্ষপাতিত্ব বিচার হবে না, পাই টু পাই, পুঙ্খানুপুঙ্খানু বিচার হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি আইন হাতে তুলে নেন, পিতা মাতার সাথে যদি খারাপ ব্যবহার করেন, দেখবেন বিচারটা উল্টে যাবে। কি বিচারটা কি হবে? উল্টে যাবে। এই জন্য পিতা মাতা যদি কোনো অন্যায় করে, আপনি অবশ্যই পিতা মাতার বিচার করতে পারেন না, তবে পিতা মাতার বিচার হবে। যদি ন্যায় প্রতিষ্ঠা না করতে পারে, এক সন্তানকে 5 জন জমি দিল, আরেক সন্তানকে 1 জন জমি দিল, এরকম হয় না? এরকম হয়। ছোট ছেলেটাকে বাড়ি ভিটে শুদ্ধ একেবারে পুরাটা লিখে দিছে, আর বড়গুলোকে বলছে বাবা তোর জন্য দোয়া রে, বাবা তোর জন্য দোয়া। এমন আছে না নাই? এরকম যারা করবে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হক হক যদি কেউ নষ্ট করে, কারো হক যদি নষ্ট করে, এই হকের বিচার আল্লাহ তাআলা করবেন। এই জন্য মুসলমান, সবচাইতে বড় পাপ 1 নম্বর হচ্ছে শিরক করা, 2 নম্বর হচ্ছে মিথ্যা, 2 নম্বর হচ্ছে পিতামাতার মনে কষ্ট দেওয়া, আর 3 নম্বর হচ্ছে যারা মিথ্যা কথা বলে।